টেস্টিকা মশলা আপনি কিভাবে খেতে পারেন এবং উপকারিতা কি, কেন খাবেন। আচ্ছা, পরিমাণ নিব ঠিক এতটুক। অবাক হচ্ছেন? এটার সাথে কি চিনি বা মধু লাগবে? আমাদের টেস্টিকা মশলা আপনি কিভাবে খেতে পারেন আমরা আজকে দেখিয়ে দিব। এটা খাওয়ার যতগুলা মাধ্যম আছে, যতগুলা পদ্ধতি আছে এবং উপকারিতা কি, কেন খাবেন সব বলে দিব। এটা হচ্ছে আমরা তৈরি করেছি বিভিন্ন মশলার সমন্বয়ে। এটা আপনার রিফ্রেশমেন্টের জন্য খুব ভালো কাজ করবে। আমরা প্রথমেই আমাদের টেস্টিকা মশলা নিয়ে নিব। এটা দেখতে কিন্তু একদম ভেষজের মতো দেখতে, যেহেতু এটা মশলা আইটেম, বিভিন্ন ভেষজ উপাদান যেরকম দেখতে হয় সেরকম। আচ্ছা, পরিমাণ নিব ঠিক এতটুক। অবাক হচ্ছেন? এতটুক দিয়ে হয়ে যাবে? হ্যাঁ, এতটুক দিয়ে হয়ে যাবে। জাস্ট এতটুক নিব। সাথে নিব কি? গরম পানি। যারা অফিস করেন, ফ্লাক্স তো মোটামুটি অনেক জায়গায় আছে, সবাই মোটামুটি একটা ফ্লাক্স রাখেন। মশলার মধ্যে সামান্য একটু দিয়ে দিব। এবার গুলিয়ে নিব, সুন্দর করে গুলিয়ে নিব। আচ্ছা, এটার সাথে কি চিনি বা মধু লাগবে? যদি আপনি খান তাহলে লাগবে, আর যদি না খান প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ এটার মধ্যে অলরেডি যষ্টি মধু দেওয়া আছে। আর যষ্টি মধু একটা গাছ, যেটা আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবেই মিষ্টতা দিয়েছে, মানে গাছটাই মিষ্টি। তা আপনি চাইলে ঠিক এরকম ভাবে খেতে পারেন, কোনো চিনি বা মধু ছাড়াই। আবার চাইলে কিছুটা পরিমাণ মধু দিতে পারেন, সামান্য একটু মধু দিতে পারেন। এই যে ব্যাস, এতটুকু মধু দিয়ে আমি গুলিয়ে নিব। এটা খাওয়া যাবে গরম পানি দিয়ে। এটা হলো দেখালাম কি, জাস্ট গরম পানি দিয়ে। চা দিয়েও খাওয়া যাবে, আমি দেখাই দিচ্ছি চা দিয়ে কিভাবে খাবেন। এটা হলো জাস্ট গরম পানি দিয়ে তৈরি হয়ে গেল। এবার হলো মোটামুটি খেয়ে দেখাচ্ছি কেমন লাগে। বিসমিল্লাহ। অসাধারণ একটা ফ্লেভার পাবেন, আগেই বলে দিচ্ছি। অসাধারণ বলতে আমি বোঝাচ্ছি একদম মশলার একটা ঘ্রাণ পাবেন, মানে কালো জিরা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, লেবু, আদা, এইগুলার যেরকম একটা ফ্লেভার আছে, এটা নিবেন তাহলে ঠিক সেম একটা ফ্লেভার পাবেন। আর গরম পানি দিয়ে এরকম একটা দেখা যাবে, একদম ভিন্ন টাইপের একটা টেক্সচার, ভিন্ন টাইপের একটা কালার। আচ্ছা, এটা কেন খাবেন? আমাদের আসলে অনেকে ঠান্ডা কাশি, গলায় খুশখুশনি, চুলকাই, আবার অনেকের আছে মুখে অনেক সময় দুর্গন্ধ হয়, আবার অনেকের পেটে গ্যাস্ট্রিক হয়। এটা কিন্তু অনেক উপকারী, উপকারিতা লিখে দেওয়া আছে, এবং কেন উপকারী, কোনটার কি উপকারিতা তাও উল্লেখ করে দেওয়া আছে। এটা হজমে সহায়ক। এলাচ, লবঙ্গ, দারচিনি ও বচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানে যে যে উপাদান, দেখেন উপকারিতা কেমনে হয়। উপাদান যদি দেওয়া থাকে, উপাদানের উপর ভিত্তি করে উপকারিতা হয়। তো এটা যে যে উপাদান দিয়ে তৈরি, ওই ওই উপাদান আপনার কি কি উপকারিতা করে এটা সাইডে লিখে দেওয়া আছে। যাই হোক, এটা গরম পানিতে খাওয়া দেখালাম। এবার হলো চায়ের সাথে আমি একটু গরম পানি নিব। সাথে আমার কাছে তো এখন পাতি নাই, পাতি না থাকার ফলে কি করব, আমরা এটা দিব। সাথে আমরা একটু মশলা দিয়ে দিব। কতটুকু? আবার ওই সামান্য পরিমাণ, এই যে এতটুক, তাও বেশি হয়ে গেছে। এতটুক গুলিয়ে নিব। সাথে এই মধু এবং চিনি অপশনাল, মানে আপনারা দিলেও দিতে পারেন। যদি ডায়াবেটিক্স থাকে তাহলে তো চিনি খাওয়া ঠিক না, মিষ্টি খাওয়া ঠিক না, সেই সুবাদে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা হলো আপনার ইচ্ছা। তো যদি চিনি খান, আমি এই যে সামান্য একটু চিনি দেখাই দিচ্ছি। এটা হলো সুগার, লাল চিনি। এই যে চিনি দিলাম সামান্য একটু। এবার ভালো করে একটু গুলিয়ে নিব। এটা মোটামুটি খাওয়ার জন্য রেডি। আমি জাস্ট একটা র ভিডিও করে দিচ্ছি, মানে জাস্ট খেতে পারেন কিভাবে। আচ্ছা, বিসমিল্লাহ। ব্যাস, সেম। এটা খাওয়ার পর আপনার আধা ঘন্টা গলায় ঝাঁঝালো ভাইব থাকবে, একটা মশলার ভাইব থাকবে। আপনি খাওয়ার পরেও মনে হবে যে না, আমি কোনো কিছু একটা খাইছি। এই টেস্টিকে আপনি যত ভালোভাবে তৈরি করতে পারবেন, তত ভালো একটা টেস্ট পাবেন। আপনি যদি গরম পানিটাকে ভালো করে ফুটিয়ে নেন, মানে টকবগে গরম পানি হয়, আর যদি মধু দিয়ে হালকা একটু রেসিপি করে খেতে পারেন, একদম মাস্ট বি, একদম সেরা একটা টেস্ট পাবেন। তো এটা হলো আমাদের টেস্টিকা মশলা দিয়ে তৈরি করা। এটা হলো গ্রিন টি, এই জন্য এটা লাল হয়নি। আপনারা লাল চার সাথে কিভাবে খাবেন মনে করেন, এই হলো তৈরি করা লাল চা। সে ধরে নেন এটা তৈরি করা লাল চা। এটার মধ্যে ঠিক যে পরিমাণ দেখালাম ওই পরিমাণ মতো দিয়ে গুলিয়ে খেয়ে নেবেন। দুধ চার সাথে কিভাবে খাবেন, এটা হলো এই যে আমার সাইডে দুধ আছে। মনে করেন আমি কিছু সময়ের জন্য দেখাই দিচ্ছি। মনে করেন এটাই লাল চা। এই লাল চার মধ্যে আমি সামান্য একটু দুধ দিলাম, জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এই হলো দেখানোর জন্য দুধ দিলাম। এবার কিছু সময়ের জন্য ধরেন এটাই হলো দুধ চা। এই দুধ চা, এই দুধ চার মধ্যে সামান্য একটু লাল চার মতো করে যেরকম দেখালাম ওরকম হালকা মশলা দিয়ে নিবেন। অনেক দিন চলে যাবে এটা। মোটামুটি আপনার এক কৌটা 3 থেকে 6 মাস পর্যন্ত চলে যাবে। আর এটা আপনার পেটের জন্য, গালের জন্য,
এবং গলার জন্য খুবই উপকারী, খুবই উপকারী, মানে আপনাকে এটা বলে বোঝানো যাবে না। এটা যদি বাসায় তৈরি করতে চান তাহলে এখানে যে যে উপাদান আছে এই উপাদানগুলো সংগ্রহ করে বাসার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে এই পদ্ধতি একই, আপনি এই পদ্ধতিতে নিজে খেতে পারেন।